নমস্কার সবাইকে। দুর্গাপুজোর ছুটি ছিল, তাই আমরা ভাবছিলাম কোথায় যাব। হঠাৎই প্ল্যান হলো সুন্দরবন যাওয়ার। আজকে আপনারা দেখবেন সুন্দরবনে আমাদের কাটানো কিছু ভালো মুহূর্ত। প্রথমে সুন্দরবনে বোটে চেপে আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, এবং ওয়েলকাম ড্রিঙ্কসের পরে আমরা পেয়ে গেলাম আমাদের ব্রেকফাস্ট। বোট ছাড়ার আগে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, খুব সুন্দর ছিল লুচি, আলুর দম এবং মিষ্টি। কিছুক্ষণ পরে বোট ছাড়তেই আমরা পেয়ে গেলাম আমাদের মাছ ভাজা। সুন্দরবনের এই আসল খাবারই হচ্ছে মাছ ভাজা। এটা সুন্দরবনের মাছ, এটা কিন্তু আমাদের লোকাল মাছ নয়। এবং আমরা উপভোগ করতে থাকলাম মাছ ভাজাকে। মাছ ভাজা খাচ্ছি আর সুন্দরবনের বোটে আমরা নদী দেখছি। খুব সুন্দর মুহূর্ত, আর খুব সুন্দর ছিল এই মাছটি। কিছুক্ষণ পরে আমাদের বোট দাঁড়ালো একটা ঘাটে, এবং এইখানে আমরা সবাই মিলে হাঁটতে লাগলাম একটা অচেনা জায়গায় যেতে, অচেনা একটা জিনিস দেখতে। এবং সত্যি বলছি, খুব গরম থাকায় আমরা এই জায়গায় দাঁড়িয়ে একটু লেবু জল খেয়ে নিলাম। এই কাকার কাছে লেবু জল খেলাম, খুব সুন্দর ছিল লেবু জলটি। লেবু জল খেয়ে আবার হাঁটতে লাগলাম। কিছু দূর গিয়ে একটা পুকুরের পাশে, যেটাতে অনেক কচুরিপানা ছিল, একটা বাড়ি দেখতে পারলাম, এবং জানতে পারলাম এটা হচ্ছে ইংরেজ সাহেব হ্যামিংটনের বাংলো। বাংলোর থেকে বেশি ইন্টারেস্টিং কিন্তু আমার এই তেঁতুল গাছটি লেগেছে। পুরনো জীর্ণ এই তেঁতুল গাছটি আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে, এবং গাছের নিচে অনেক ছাওয়াই ছিল। তার কিছুক্ষণ পরে আরেকটা জায়গায় চলে আসলাম, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। রবীন্দ্রনাথ এখানেই সাহিত্য চর্চা করতেন। এই যে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিংটন সাহেব। খুব সুন্দর সাজানো গুছানো এই বাংলোটি। আজও অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাংলোতে, এবং এটিকে বলা হয় বেকন বাংলো, যেখানে তার নামটি দেওয়া আছে। বাংলোর পাশে লাগোয়া পুকুর, ঘাট করা আছে দুটো তিনটে। টু মাছ হট, মানে সত্যি আমরা ভাবতে পারিনি এত গরমে, এত গরম, মানে ভাবনার বাইরে গরম, বিভৎস গরম। জাস্ট নেওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সুন্দরবনে না আমরা চলে এসেছি, এখন রাজস্থানে চলে এসেছি। রাজস্থান, জয়সলমের, এত গরম লাগছে, আগুন বেরোচ্ছে আগুন। এত গরমে কিছুক্ষণ রেস্ট করার পরে চলে আসলো আমাদের লাঞ্চ। দেখুন, প্রথমে বেগুন ভাজা, তারপরে পুঁই শাক, তারপরে ডাল। আমরা শুরু করে দিলাম লাঞ্চ আমাদের। তার কিছুক্ষণ পরে আসলো আমাদের প্রথম ইলিশ মাছ এবং পাবদা মাছ। আজকে লানে ইলিশ মাছ পাবদা মাছ দুটোই ছিল, এবং সাথে ছিল চাটনি। তাই আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ ছাড়ার পরে কিছুক্ষণ পরে আমাদেরকে দিল একটা আপেল। সন্ধ্যাবেলায় রুমে গিয়েই আমাদেরকে দিল চাউমিন, এবং টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম কিছু জিনিস দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয়। এখানে আমরা এসেছি, এখানে আমরা একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরে আছে আমাদের বাঘ দেবতা ও বনবিবি, যাকে এখানে বনের দেবতা বলা হয়। আরও আশেপাশে ঘুরে আমরা করলাম ডিনারে ছিল আমাদের মাটন এবং ভাত। সকালে চলে আসলো আমাদের চা এবং বিস্কুট, এবং বললো 9টার মধ্যে আমাদেরকে বোটে চাপতে। তাই আমরা চা বিস্কুট ছেড়েই রওনা দিলাম বোটের দিকে। আমরা যাচ্ছি বোটের দিকে। এই যে এটা আমাদের বোট। দ্বিতীয় দিন আমরা সকালবেলায় উঠে চেপে বসলাম বোটে। ধীরে ধীরে আরও লোকগুলো আসছে, এবং কিছু দূর যেতে আমরা একটা জায়গায় গেলাম, যেখানে এই সুন্দরবনের এই গাছগুলো দেখতে পেলাম, যেগুলোকে বলা হয় সুন্দরী গাছ। তারপরে চলে আসলো ব্রেকফাস্টে লুচি, ছোলা, ডিম। তারপর আবার ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে আবার টিফিনে চিংড়ি মাছের পকোড়া। তারপরে চলে আসলাম এই জায়গায়। এই যে এটা হচ্ছে দৌবাকি ক্যাম্প। এখানেও খুব সুন্দর নিদর্শন রয়েছে, এবং আমরা চোখ দিয়ে খুঁজতে লাগলাম বাঘ। যেদিকে দু চোখ যায় আমাদের চোখ শুধু বাঘ খুঁজতে লাগলো। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বাঘের তো দেখা পাইনি, কিছু হরিণ দেখে চলে আসলাম। তারপরে এই যে দুপুরবেলার খাবার। আজকে খাবারে ছিল আমাদের ইলিশ মাছের পাতুরি ও গলদা চিংড়ি। তারপরে দেখুন সন্ধ্যাবেলায় দেখলাম আমরা ঝুমুর নাচ। আমাদেরকেও সাথে ডাকলো নাচতে, তাই আমরাও নাচতে চলে গেলাম। নাচ হয়ে যাওয়ার পরে আমাদের ডিনারে চলে আসলো
ফ্রায়েড রাইস, আলুর দম এবং চিলি চিকেন। আজকে ডিনার সেরে ফেললাম আমরা। পরের দিন সকালে আবার লুচি, ছোলার ডাল এবং ডিম। পরের দিন খুব 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 বৃষ্টি হচ্ছিল, আপনারা দেখুন কি লেভেলের বৃষ্টি হচ্ছে পরের দিন। এই বৃষ্টিতেই আমরা আমাদের লাঞ্চ করতে লাগলাম। আজকে লাঞ্চে ছিল আমাদের ইলিশ বিরিয়ানি। এই যে ইলিশ মাছ, ইলিশ মাছের সাথে রয়েছে বিরিয়ানি, বিরিয়ানির আলু এবং সাথে চিকেন কষা। ইলিশ বিরিয়ানি ও চিকেন কষা। বাইরে খুব সুন্দর বৃষ্টি, দুদিন একটু গরম ছিল, আজকের দিনটা 3 নম্বর দিন, খুব সুন্দর বৃষ্টি এবং বৃষ্টিতে আমরা ইলিশ বিরিয়ানি খাচ্ছি এবং চিকেন কষা খাচ্ছি। খুব 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 সুন্দর মুহূর্ত এটা এবং সত্যিই বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। এই যে এখানে ঘাটে আমরা দাঁড়িয়েছি, এবার আমাদের সুন্দরবন ছেড়ে যাওয়ার পালা। কিন্তু মনে হচ্ছে সুন্দরবন আমাদেরকে খুব বেশিই ভালোবেসেছে, এত বৃষ্টি আমরা যেতেই পারছি না। আমাদের এই সুন্দরবন ট্যুরটা বাকি ট্যুরের থেকে কিন্তু একটু আলাদা। যারা হারিয়ে যেতে ভালোবাসেন, যারা অফিসের কাজে ক্লান্ত, যারা নিজেদের কাজে ক্লান্ত, তাদেরকে অবশ্যই সুন্দরবনে আসা উচিত। এই 3 দিন আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম, আমরা নতুন নতুন খাবার খেলাম এবং অন্য অন্য লোকের সাথে মিশলাম এবং নদীতে কীভাবে মানুষ হারিয়ে যায় সেটা দেখলাম। কোনো কোনো জায়গায় আমরা দেখলাম নদীর 5 মুখ, 3 মুখ, 4 মুখ এবং এত সুন্দর লাগছিল এই প্রাকৃতিক নিদর্শনগুলো দেখে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দূর দূরান্ত যেখানে দেখি জল এবং জঙ্গল এবং প্রকৃতি যে কতটা সুন্দর এবং তার সাথে কতটা যে বিপজ্জনক সেটাও আমরা জানলাম। এখানে এসে আমরা বেশ কিছু বাঘের কাহিনী শুনলাম, বেশ কিছু মানুষের লড়াই শুনলাম বাঘের সাথে। এই কাহিনীগুলো আগামী দিনে আমাদের পথ চলতে সাহায্য করবে। আপনারাও যদি সুন্দরবন এসে থাকেন, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। সুন্দরবন কিন্তু আমাদের খুব একটা ভালোই লেগেছে। নদী নালা দেখা, পরিবেশ দেখা এবং নানান রকম খাবার খাওয়া কিন্তু আমাদের ভালোই লাগে। আপনারাও যদি সুন্দরবন আসতে চান, অবশ্যই কোনো না কোনো ট্রাভেল এজেন্সি বুক করেই আসবেন এবং আপনাদের ইচ্ছা মতন আপনারা প্যাকেজ বুক করবেন, ভালোভাবে সব দেখে শুনে তবেই আসবেন। সুন্দরবন একটি আলাদাই অনুভূতি দেবে আপনাদেরকে।